হ্যালো বন্ধুগণ, ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলে আপনাদেরকে বহুদিন পর, বহুক্ষণ পর, বহু মাস পর আবারও স্বাগতম। তো বন্ধুগণ, ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলটি আমি আমার ব্যস্ততার কারণে এবং অনেক ঝামেলার কারণে ঠিকমতো চালাতে পারছিলাম না। তো যাই হোক, এখন থেকে ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলটিকে আমি নিয়মিতভাবে আপনাদের জন্য আবারও চালু করব। তো বন্ধুগণ, সে অনেক দিন পর এসেছি ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলটিতে নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি বিগত বছরের সব ভিডিওগুলো দেখার অনুরোধ করব, সাথে সাথে নতুন করে আবার চ্যানেলে নতুনভাবে ভিডিও আসছে সেগুলো দেখার অনুরোধ করব। তো বন্ধুগণ, আর কথা বেশি বাড়াবো না, আমরা যাচ্ছি পরিত্যক্ত একটা ঘুঘুর বাসাতে। কি আছে তা জানার জন্য। কিছুদিন আগে ঘুঘু ছিল, কিন্তু এখন সেখানে ঘুঘুও নেই, ঘুঘুর ডিমও নেই। তো ঘুঘু শুনেছি বাচ্চা তুলেছিল, কিন্তু বাচ্চার কি হয়েছিল সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুগণ, চলুন আমাদের সাথে থাকুন এবং ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলটিতে সাবস্ক্রাইব মেরে রাখুন। তো বন্ধুগণ, ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলটি 1K+ সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আপনারা দ্রুত হারে আরও সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো চলুন দেখা যাক। তো বন্ধুগণ, আপনারা আমার ভিডিও দেখেছেন ইতিপূর্বে, আমি একটি বাসা, এক জায়গাতে বাসা দেখিয়েছিলাম আপনাদের ঘুঘুর, তারপরে আপনাদের চড়ুই পাখির। তো সেই একই বাসাতে আবার ঘুঘু করেছে। ওইখানে যারা আমার পুরাতন ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন একই জায়গায় একই বাসা। তো এটা নিয়ে সেই ওই একই বাসায় 3 নম্বর ভিডিও আমি করছি। তো বন্ধুগণ, চলুন দেখা যাক সেই বাসার কাহিনী। আপনারা অনেক আগেও দেখেছেন সেই যে বাসা, হ্যাঁ সেটাই বাসা। সেখানে ইতিপূর্বেও আরেকটা ঘুঘু বাসা করেছিল, সেটাও সফল হয়েছে কিনা আমি জানি না। তার আগেও একটি চড়ুই পাখি বাসা করেছিল, তো সেটাও আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এই চ্যানেল ফুড অ্যান্ড নেস্ট হান্টারে। তো আমরা এখন সে পরিত্যক্ত বাসার সন্ধানে, আমি বাসাটি ভেঙেছি। তো ঘুঘু অনেক আগেই তার কাহিনী শেষ হয়ে গেছে। তো আমরা এখন বাসা দেখব। এই যে বন্ধুগণ, এটাই সে পরিত্যক্ত বাসা। এই ঘুঘুটা বাসা করেছে দেখেন, লত্তা পাত্তা দিয়ে, এবং ঘুঘুর ফুরা তার মধ্যে বিদ্যমান। এই সে ঘুঘুর ফুরা, এই ফুরা দেখে আপনারা বুঝতে পারছেন এটা ঘুঘুর বাসা ছিল। কিছুদিন আগেই ঘুঘু তার ডিম পেড়েছে এবং বাচ্চাও ফুটিয়েছিল, এবং বাচ্চার শেষ পরিণতি আপনাদেরকে জানাবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, এটাই সেই ঘুঘুর বাসা এবং তার পরিত্যক্ত বাসা, এবং সেই ফুরাগুলো এখনও ঘুঘুর পরিচয় বহন করছে। তো বন্ধুগণ, 2টি বাচ্চা ফুটেছিল, কিন্তু একটি বাচ্চার খোঁজ আমরা জানি না কি হয়েছে, সেটা মারা গেছে না চলে গেছে। এত আরেকটি বাচ্চা আমরা পেয়েছি, সেটা তার পরিত্যক্ত মৃত অবস্থায় পেয়েছি। তো আজ আপনাদেরকে সে ঘুঘুর বাচ্চার পরিত্যক্ত মৃত জীবাশ্ম দেখাবো আপনাদেরকে। বন্ধুগণ, এটাই সে পরিত্যক্ত মৃত ছোট্ট ঘুঘুর বাচ্চা, তার জীবাশ্ম। তো ঘুঘুটির পাখা আপনারা দেখতে পাচ্ছেন, মাথা দেখতে পাচ্ছেন এবং ঠোঁটও দেখতে পাচ্ছেন। বাচ্চাটি এখানে মরে পচে গলে জীবাশ্ম হয়ে গেছে। তো বন্ধুগণ, এটাই সেই ঘুঘু বাচ্চার জীবাশ্ম। তো এভাবেই অনেক 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 বাচ্চা এবং ঘুঘুর ডিম এবং ঘুঘু নষ্ট হয়, বাসা নষ্ট হয়। তো এই সকল কিছু জানতে, বুঝতে এবং এই সকল ব্যাপারে জানতে হলে ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, আপনাদেরকে ঘুঘুর বাচ্চার পরিত্যক্ত বাসা এবং পরিণতি এবং জীবাশ্ম আপনাদেরকে দেখালাম। তো আপনারা এইরকম ভিডিও পেতে হলে সবসময় ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমরা আবার চালু করেছি ফুড অ্যান্ড নেস্ট হান্টার চ্যানেলটি। তো 1K সাবস্ক্রাইব পার হয়ে গেছে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলেই ভালো থাকবেন। এখানেই আজকের পর্ব শেষ করছি। বিদায়।